Welcome to everyone, dear learners. I hope you are all fit and fine, and I am also fine like you. Dear learners, today I will take another important class for you, that is about phrasal verbs. Right? I have already taken 3 classes on the phrasal verbs or group verbs. Right, dear learners? And if you are new in my lessons, please do subscribe my channel. Right? And you can visit my channel and also can watch my other videos on group verbs. One that classes I also showed you the important definitions of group verbs, right? I also showed you how can we identify the group verbs, right? And in my lessons I easily taught you how to make sentences from the group verbs or phrasal verbs, right? অর্থাৎ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমার ক্লাসটি আমি গ্রুপ ভার্বসের উপর আরেকটি নতুন ক্লাস নিতে যাচ্ছি। অর্থাৎ এই গ্রুপ ভার্বসের উপর এই ক্লাসটি হবে। এটি হচ্ছে আমার 4th নম্বর ক্লাস। সো আজকে আমি তোমাদের জন্য কাম একটি ভার্ব, এই কামের উপর আমরা মানে মানে কিভাবে আমরা গ্রুপ ভার্বসটি আমরা তৈরি করব এবং এ থেকে আমাদের ইম্পর্টেন্ট যে সেন্টেন্সগুলো আমি সেটি তোমাদেরকে শিখিয়ে দেবো কিভাবে এই গ্রুপ ভার্বস থেকে আমরা ইম্পর্টেন্ট কিছু সেন্টেন্স তৈরি করা যায়, রাইট, ফর স্পোকেন ইংলিশ, রাইট। সো গ্রুপ ভার্বস, এখানে আমরা এটা গ্রুপ ভার্বসগুলো শুধুমাত্র আমাদের স্পোকেন ইংলিশের জন্যই এগুলো ব্যবহৃত হয়। অর্থাৎ এগুলো হচ্ছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বা ফর্মাল আওয়েতে আমরা এগুলো খুব কম ব্যবহার করা হয়। বাট যখন আমাদের কম্পিটিটিভ এক্সামস অথবা ইন্টারভিউ যখন আমরা ফেস করব তখন এই গ্রুপ ভার্বসের উপর বিভিন্ন প্রশ্ন করা হয়, রাইট। তোমরা যদি আজকে আমরা এই লেসনসটি ভালোভাবে তোমরা শিখে নাও এবং এর আগেও আমি গ্রুপ ভার্বসের উপর যে ইম্পর্টেন্ট লেসনগুলো তোমাদের জন্য ডেলিভার করছি তো দিয়েছি, সেগুলো যদি তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখে নাও তো আশা করি তোমাদের গ্রুপ ভার্বস এর উপর প্রবলেম থাকবে না। সো ডিয়ার লার্নার্স, ডোন্ট মিস এনি পয়েন্ট অফ মাই ভিডিও। প্লিজ watch my full video from first to last so that you can be benefited. And let's start our important class on phrasal verbs. সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, আজকে আমরা ফ্রেজাল ভার্বসের উপর ক্লাসটি নেব। অর্থাৎ যে এখানে একটা ভার্ব থাকবে, সেই ভার্বের উপর আমরা বিভিন্ন প্রিপোজিশনগুলো যোগ করে আমরা আলাদা আলাদা এক একটি ফ্রেজ আমরা তৈরি করব, রাইট। অর্থাৎ এই ফ্রেজের এক একটি ইন্ডিভিজুয়াল মিনিং থাকবে, অর্থাৎ অর্থ থাকবে এবং এটা থেকে আমরা এক একটি ইন্ডিভিজুয়াল সেন্টেন্স আমরা তৈরি করব। এটি হচ্ছে আমাদের ক্লাস এবং এর মাধ্যমে আমাদের স্পোকেন ইংলিশটা অর্থাৎ বেসিক স্পোকেন ইংলিশ, উই ক্যান বিল্ড আপ আওয়ার বেসিক স্পোকেন ইংলিশ। ওকে, তো এভাবে আমরা বেসিক স্পোকেন ইংলিশটা আমরা বিল্ড আপ করব এবং এটা আমাদের কম্পিটিটিভ এক্সামসগুলোতে আমাদের জন্য ইট উইল বি মোর ইজিয়ার ফর আস, হ্যাঁ, টু গেট দ্য ফুল মার্কস, রাইট। অ্যান্ড এটা ইন্টারভিউতে মানে ইন্টারভিউ যখন হবে তখন এটা স্টুডেন্টসের জন্য এই গ্রুপ ভার্বসের উপর বিভিন্ন প্রশ্ন করা হয়। তো তোমরা যদি গ্রুপ ভার্বসগুলো আমার সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা গ্রুপ ভার্বসগুলো ভালোভাবে শিখে নাও, আশা করি তোমাদের গ্রুপ ভার্বসের উপর কোনো প্রবলেম থাকবে না এবং ইউ উইল গেট ডেফিনেটলি ফুল মার্কস অন গ্রুপ ভার্বস অর ফ্রেজাল ভার্বস। ওকে ডিয়ার লার্নার্স, তো আজকে আমরা গ্রুপ ভার্বস এর উপর একটি আলোচনা করব এবং আজকে আমরা জেনে নেব আর একটু। আমি এর আগেও আমার পূর্ববর্তী ক্লাসে গ্রুপ ভার্বসের উপর আমি বলেছি যে গ্রুপ ভার্বসের ডেফিনেশনটা কি, রাইট। অর্থাৎ গ্রুপ ভার্বসের ডেফিনেশন হচ্ছে যখন একটি ভার্বের সাথে একটি প্রিপোজিশন যুক্ত হয় ওই ভার্বের যে প্রকৃত অর্থ থেকে আলাদা হয়ে একটি স্বাধীন বা একটি স্বতন্ত্র অর্থ প্রকাশ করবে, সেটি হচ্ছে কি গ্রুপ ভার্ব। ওকে, যেমন কাম হচ্ছে একটি ভার্ব, এর সাথে আমরা যখন অ্যাবাউট যোগ করব তখন হবে কি কাম অ্যাবাউট। আমরা জানি কাম অর্থ আসা, বাট এর সাথে অ্যাবাউট যুক্ত হয় একটা ফ্রেজ, আলাদা একটি ফ্রেজ হয়ে যাবে এবং এর অর্থটা হবে কি ঘটা, কোনো কিছু ঘটা। ওকে, আবার কাম বাই, কামের সাথে যখন বাই যোগ করব তো এর অর্থটা হবে কি পাওয়া। ওকে, আবার কামের সাথে যখন ওয়ান যোগ করব তখন হবে কি কাম ওয়ান, অর্থাৎ শুরু হওয়া। ওকে, কামের সাথে যখন আমরা ডাউন যোগ করব তখন হবে কি কাম ডাউন, এর অর্থ কি কমে আসা। এভাবে আমরা এই এই ভার্বটির সাথে আমরা প্রত্যেকটি প্রিপোজিশন যোগ করে মানে প্রিপোজিশনগুলো যোগ করে আমরা এক একটি ফ্রেজাল ভার্বস আমরা তৈরি করব এবং এই ফ্রেজাল ভার্বস থেকে আমরা আমরা সেন্টেন্স তৈরি করে আমাদের বেসিক স্পোকেন ইংলিশটা আমরা কি করব মানে স্কিলফুল করতে পারবো। ওকে, সেটাই হচ্ছে আমাদের ক্লাসের মেইন ফোকাস। এখন আমরা
আমি কি গুরুত্বপূর্ণ যেসব মানে ফ্রেজাল ভার্বস, তো কাম, ওই কামের উপরে সেই গুরুত্বপূর্ণ ফ্রেজাল ভার্বসগুলো আমি আজকে তোমাদেরকে শিখিয়ে দেবো। তো এই কামের উপর আরও আছে, কামের উপর আরও মানে ফ্রেজাল ভার্বস আছে, কিন্তু আমি সেটা তোমাদেরকে এই গুরুত্বপূর্ণ ফ্রেজাল ভার্বসগুলো আজকে আমার ক্লাসে শিখিয়ে দেবো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা যে ফ্রেজাল ভার্বস যে নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের কাম। তো কাম আফটার, অর্থাৎ কামের সাথে যখন আমরা আফটার যোগ করবো তখন পিছনে তাড়া করা। কাম অ্যাবাউট, কামের সাথে যখন আমরা অ্যাবাউট যোগ করবো তখন হবে কি কোনো কিছু ঘটা। ওকে, তো কাম বাই, কামের সাথে যখন বাই যোগ করবো প্রিপোজিশন, তখন এটা হবে কি কাম বাই, অর্থাৎ এটা হবে কোনো কিছু হঠাৎ করে পাওয়া। কাম ওয়ান, কামের সাথে যখন আমরা ওয়ান যোগ করবো তখন হবে কি কাম ওয়ান, এটা হচ্ছে শুরু হওয়া। কাম টু, কামের সাথে যখন আমরা টু যোগ করবো তখন হবে কি এটা উপনীত হওয়া। কাম ডাউন, কামের সাথে যখন আমরা ডাউন যোগ করবো তখন হবে কি কাম ডাউন, মানে কি কমে আসা, রাইট। কাম ডাউন অর্থাৎ কমে আসা। তারপর কি কাম ফরওয়ার্ড, কামের সাথে যখন আমরা ফরওয়ার্ড যোগ করব তখন হবে কি কাম ফরওয়ার্ড, অর্থাৎ কি সামনে এগিয়ে আসা, রাইট। আচ্ছা, কামের সাথে যখন আমরা রাউন্ড যোগ করবো তখন হবে কি আরোগ্য লাভ করা। কাম রাউন্ড, এটা হচ্ছে আলাদা আলাদা একটি ফ্রেজ হবে, তখন এর অর্থটা হবে কাম রাউন্ড, অর্থাৎ আরোগ্য লাভ করা। কামের সাথে যখন আউট যোগ করবো তখন হবে কাম আউট, এর অর্থ হবে কি প্রকাশিত হওয়া, রাইট। কামের সাথে যখন আমরা অফ যোগ করবো, ও ডাবল এফ অফ, তখন এর অর্থ হবে কাম অফ, তখন এটা হবে কাম অফ ফ্রেজ, এবং এর অর্থ দাঁড়াবে সম্পন্ন হওয়া। কাম এর সাথে যখন ওভার যোগ করবো তখন হবে কি কাম ওভার, রাইট। এর অর্থ হবে মানে পক্ষ পরিবর্তন করা। কামের সাথে যখন আমরা অ্যাড যোগ করবো তখন হবে কাম অ্যাট, এর অর্থ হবে আক্রমণ করা। কামের সাথে যখন অ্যাপ্রোচ যোগ করবো তখন হবে কি হঠাৎ দেখা পাওয়া, রাইট। কামের সাথে যখন আওয়ে যোগ করবো তখন হবে কি কাম আওয়ে, অর্থাৎ খুলে যাওয়া। কামের সাথে যখন ডাউন যোগ করবো তখন হবে কি কাম ডাউন, এর অর্থ হবে চুকিয়ে দেওয়া, রাইট। তো এটা হচ্ছে কি, এগুলো হচ্ছে প্রত্যেকটা ফ্রেজাল ভার্বসের অর্থ। এখন আমরা এই প্রত্যেকটা ফ্রেজাল ভার্বস থেকে আমরা একটা সেন্টেন্স তৈরি করবো ফর স্পোকেন ইংলিশ, ফর বেসিক স্পোকেন ইংলিশ, অর্থাৎ এই বেসিক স্পোকেন ইংলিশের জন্য আমরা প্রত্যেকটা ফ্রেজাল ভার্বস থেকে আমরা এক একটি সেন্টেন্স তৈরি করব। যেমন কাম আফটার, এটা হচ্ছে কি পিছনে তাড়া পাওয়া, মানে কি এটা দ্বারা আমরা একটা সেন্টেন্স তৈরি করতে পারি। দ্য পুলিশ কেম আফটার দ্য থিপ, অর্থাৎ পুলিশ কি করলো চোরের পিছু তাড়া করলো, রাইট। বা হি কেম আফটার দ্য থিপ, অর্থাৎ সে চোরের পিছু তাড়া করলো। আচ্ছা, কাম অ্যাবাউট, অর্থাৎ এটা হচ্ছে কি ঘটা। ওকে, কাম অ্যাবাউট হচ্ছে কি কোনো কিছু ঘটা। এটার দ্বারা আমরা সেন্টেন্স তৈরি করবো। The quarrel came about for land, অর্থ কি আর অর্থ দাঁড়াবে, তো ঝগড়াটি ঘটেছিল কিসের জন্য, জমির জন্য, রাইট। আচ্ছা, এখন আমরা কি কাম বাই, এটা অর্থ পাওয়া অর্থে, অর্থাৎ কামের সাথে আমরা যখন বাই যোগ করবো তখন এটা কি ফ্রেজাল ভার্ব হবে, এবং অর্থ দাঁড়াবে হঠাৎ করে পাওয়া, রাইট। তো এটাতে আমরা সেন্টেন্স তৈরি করতে পারি। দ্য বেগার কাম বাই দ্য পার্স অফ দ্য গোল্ড অন দ্য ওয়ে, অর্থাৎ ভিক্ষুকটি কি করলো, সে সোনার পার্সটি সে পথে পেয়েছিল, হঠাৎ করে পেয়েছিল, পথে পড়ে পেয়েছিল, রাইট। এটা দ্বারা আমরা সেন্টেন্স এভাবে তৈরি করতে পারি। কাম টু অর্থ উপনীত হওয়া, রাইট। তো এটা দ্বারা আমরা একটা সেন্টেন্স তৈরি করতে পারি। দ্য এক্সামিনেশন কেম টু অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার, অর্থাৎ পরীক্ষাটি মানে পরীক্ষা বছরের শেষে উপনীত হয়েছিল, রাইট। দ্য এক্সামিনেশন কেম টু অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার। আচ্ছা, কাম ডাউন অর্থাৎ কমে যাওয়া বা কমে আসা, এটা একটি ফ্রেজ। যখন কামের সাথে আমরা ডাউন যোগ করবো এটা হচ্ছে কমে যাওয়া বা কমে আসা। তখন যাতে আমরা সেন্টেন্স তৈরি করবো, দ্য প্রাইস হ্যাজ কাম ডাউন। ওকে, দ্য প্রাইস অফ এসেনশিয়াল কমোডিটিস হ্যাজ কাম ডাউন, অর্থাৎ এসেনশিয়াল কমোডিটি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যটা কমে এসেছে। ওকে, এখন আমরা আরেকটা সেন্টেন্স মানে আরেকটা ফ্রেজাল ভার্ব থেকে সেন্টেন্স তৈরি করবো, সেটা হচ্ছে কি কাম ফরওয়ার্ড, আগাই আসা, রাইট। তো সামনে আগাই আসা, এটা দ্বারা আমরা সেন্টেন্স তৈরি করতে পারি। নান কেম ফরওয়ার্ড টু হেল্প দ্য পোর ওমেন। ওকে, অর্থাৎ গরিব অসহায় মহিলাটিকে সাহায্য করার জন্য কেউ এগিয়ে আসতো না,
right? Come forward. None came forward to help the poor woman. Come round, আরোগ্য লাভ করা, right? অর্থাৎ এটা দ্বারা আমরা সেন্টেন্স তৈরি করছি, he will come round soon, সে শীঘ্রই আরোগ্য লাভ করবে। কাম রাউন্ড, কামের সাথে আমরা রাউন্ড যোগ করে এটা হয়ে গেল কি কাম রাউন্ড মানে আরোগ্য লাভ করা। তো এটা দ্বারা সেন্টেন্স হতে পারে he will come down, সরি he will come round soon। আচ্ছা, এখন কাম আউট, প্রকাশিত হওয়া, তো কোনো রেজাল্ট, ফলাফল প্রকাশিত হওয়া অর্থ আমরা এটা ফ্রেজ অর্থ দ্বারায় কাম আউট, প্রকাশিত হওয়া। বাট এটা দ্বারা এখন সেন্টেন্স আমরা তৈরি করতে পারি, দ্য রেজাল্ট অফ দ্য এসএসসি এক্সামিনেশন উইল কাম আউট সুন, অর্থাৎ এসএসসি পরীক্ষার ফলাফল শীঘ্রই প্রকাশিত হবে। ওকে, আচ্ছা, কাম অফ তো সম্পূর্ণ হওয়া, রাইট? তো এটা দ্বারা আমরা একটা সেন্টেন্স তৈরি করতে পারি কাম অফ। তো the marriage ceremony of my elder sisters comes off today, অর্থাৎ আমার বড় বোনের বিবাহ আজকে অনুষ্ঠিত হবে বা সম্পন্ন হবে। তো এটা দ্বারা এই ফ্রেজটা দ্বারা এই অর্থ প্রকাশ করে কাম অফ, সম্পন্ন হওয়া, রাইট? এখন আমরা নেক্সট ফ্রেজে যাব, কাম ওভার, অর্থাৎ পক্ষ পরিবর্তন করা, রাইট? তো এটা দ্বারা আমরা সেন্টেন্স কি তৈরি করতে পারি, লোকটি তার পক্ষ পরিবর্তন করলো, রাইট? The man came over the poor people, right? The man came over the poor people. আচ্ছা, কাম অ্যাট, আক্রমণ করা, এটা দ্বারা কাউকে কোনো কিছু আক্রমণ করা বা ছুরিকাঘাত করা অর্থে আমরা কামের সাথে অ্যাড যোগ করে আমরা কাম অ্যাট ফ্রেজাল ভার্বস গঠন করব, এবং এটা দ্বারা আমরা সেন্টেন্স তৈরি করতে পারি, হি কেম অ্যাট উইথ এ শার্প নাইফ, অর্থাৎ সে কি করলো, একটি ধারালো ছুরি দ্বারা তাকে আক্রমণ করলো, রাইট? হি কেম অ্যাট উইথ এ শার্প নাইফ। কাম অ্যাক্রস, হঠাৎ দেখা পাওয়া, হঠাৎ দেখা পাওয়া, এটা দ্বারা আমরা যদি কারোর সাথে কোনো হঠাৎ করে দেখা হয় তখন এই ধরনের সেন্টেন্স তৈরি করার জন্য তখন আমাদের এই ফ্রেজাল ভার্বস কাম অ্যাক্রস ব্যবহার করে আমরা সেন্টেন্স তৈরি করতে পারি। যেমন কাম অ্যাক্রস, হঠাৎ দেখা পাওয়া, আই কেম অ্যাক্রস হিম ইন দ্য কলেজ, আমি কলেজে তার সাথে হঠাৎ দেখা পেলাম, রাইট? আচ্ছা, এখন আসি কাম অ্যাওয়ে, খুলে যাওয়া, রাইট? এটা আরেকটি একটি ফ্রেজাল ভার্বস, কাম অ্যাওয়ে, খুলে যাওয়া। এটা দ্বারা আমরা একটা সেন্টেন্স তৈরি করতে পারি, দ্য হ্যান্ডেল কেম অ্যাওয়ে, দ্য হ্যান্ডেল অফ দ্য এক্স কেম অ্যাওয়ে, অর্থাৎ এই কুড়ালটির যে হ্যান্ডেলটি সেটি খুলে গিয়েছিল। এটা দ্বারা আমরা একটা সেন্টেন্স তৈরি করতে পারি, দ্য হ্যান্ডেল অফ দ্য এক্স কেম অ্যাওয়ে। তারপরে কি কাম ডাউন, চুকিয়ে যাওয়া বা কমে আসা, বা এটা শান্ত হওয়া অর্থে কাম ডাউন অর্থে আমরা এই ফ্রেজাল ভার্বটি ব্যবহার করতে পারি। হ্যাঁ, কাম ডাউন অ্যাট দিস মোমেন্ট, এই মুহূর্তে শান্ত হন, প্লিজ কাম ডাউন অ্যাট দিস মোমেন্ট বা অ্যাট দিস সিচুয়েশন, এই মুহূর্তে শান্ত হও। এই ধরনের সেন্টেন্সে আমরা কাম ডাউন আবার ফ্রেজাল ভার্ব ব্যবহার করে সেন্টেন্সটি আমরা তৈরি করতে পারি ফর স্পোকেন ইংলিশ। Thus we can make a lot of sentences for English communications, and by using these important phrasal verbs. So dear learners, that's what from me. If you are new in